বাঁশ মারতে গেলে তো বাঁশ উল্টো খেতে হতে পারে, তাহলে সেটা মাথায় রেখে যেন বাঁশ মারতে আসে। দেখেন, শওকত মোল্লার কথার কোনো গুরুত্ব নেই, মানে উনি কখন কি বলে তার কোনো মানে নেই, মানে কি বলবো, সারবর্তা নেই, তার অস্তিত্ব নেই। মানে বিভিন্ন জায়গাতে লোক আনা হয়েছে, পোলের হাটের স্থানীয় লোক কটা ছিল গুনলে মনে হয় পাওয়া যাবে। সেটা আগে ওনারা ভাবুক যে পোলের হাটে গিয়ে প্রতিবাদ করছে, সেখানকার লোক ওনাদের সাথে নেই। এক নম্বর, যাদেরকে বলছে বাঁশ নিয়ে পেটানোর জন্য, তাদের আমি বলবো তারা বলুক ওই নেতাকে বাঁশ নিয়ে আগে সামনে আসতে, তাহলে বুঝতে পারবে যে নিদান দিচ্ছে সে তার এই মুখের কথার কতটা বাস্তবে রূপায়িত করার তার মানসিকতা আছে বা তার সদিচ্ছা আছে। কি বললাম বুঝলেন? বাঁশ মারতে গেলে তো বাঁশ উল্টো খেতে হতে পারে, তাহলে সেটা মাথায় রেখে যেন বাঁশ মারতে আসে। আর এরা তো সেই আইএসএফ জন্মের আগে থেকে এরা তো প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে, হুমকি দিয়ে আইএসএফকে দমানো যাবে না। যত হুমকি দেবে, যত অত্যাচার করবে, যত জেল খাটাবে, মিথ্যা কেসে ফাঁসাবে, তত আইএসএফের সমর্থক, নেতৃত্ব, কর্মীদের সংখ্যা বেড়ে যাবে। এত প্রকল্প দেওয়ার পরেও মানে সভাতে লোক নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া টাকা দিতে হচ্ছে, তারপরেও লোক ভরছে না। সুতরাং হুমকি ধুমকি কাছে মানুষ আর বেশি ভীতসন্ত্রস্ত নয়। অত্যাচার সহ্য করতে করতে মানুষের পেছনে একটা জায়গায় দেয়াল ঠেকে গেলে তখন আর তারা পেছনের দিকে যাওয়ার আর জায়গা থাকে না। সুতরাং অত্যাচার কত করবে? অত্যাচার দিয়ে মানুষকে যদি রক্ষা করা যেত, তাহলে পৃথিবী এক আইন এক শাসন এতদিন চলে আসতো, পরিবর্তন তাহলে কোনো দিনই হতো না। অত্যাচারের শেষ আছে এবং এই অত্যাচারেরও শেষ হবে। সব হাস্যকর কথাবার্তা। উনি যে সভাটা করেছেন, প্রথম হলো সেই সভাতে যা লোক এসেছে, কোথায়তে এসেছে সেইটা তোমরা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই খেয়াল করলে, এখনও ছবি যদি ফুটেজ লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। বিভিন্ন জায়গাতে লোক আনা হয়েছে, পোলের হাটের স্থানীয় লোক কটা ছিল গুনলে মনে হয় পাওয়া যাবে। সেটা আগে ওনারা ভাবুক যে পোলের হাটে গিয়ে প্রতিবাদ করছে, সেখানকার লোক ওনাদের সাথে নেই। এক নম্বর। দু নম্বর হলো গিয়ে আমাদের এই অবজারভার সিস্টেম হচ্ছে গিয়ে আমরা একটু সংগঠনটাকে গুছিয়ে নিতে চাইছি, কারণ আমাদের দল তো নতুন, প্রচুর লোক আমাদের সঙ্গে আসছে। সেটাকে একটা সাংগঠনিক ফ্রেমে সাজানোর জন্য এক একজনকে এক এক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট টাইমের জন্য, যে এই টাইমের মধ্যে আপনাকে ওই এলাকার ওই বিধানসভার সংগঠনটা সাজিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব নিয়েছি। সেক্ষেত্রে উনি দলের চেয়ারম্যান, উনি নিজে দুটো জায়গার দায়িত্ব নিয়েছে সংগঠন গুছিয়ে দেওয়ার জন্য। এটা আমাদের পার্টির অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে ওনাদের তো আমার মনে হয় না কিছু বলার আছে। তারপরেও কটাক্ষ করে যাচ্ছে, তো সেটা ওর জবাব মানুষই দেবে। বাড়বে, অবশ্যই বাড়বে, না হলে মানুষ যে উপচে পড়া ভিড় হচ্ছে, যেভাবে মানুষ আমাদের সমর্থনে এগিয়ে আসছে, এদের ভোট যদি লুট না করা হয়, যদি প্রশাসন সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটাধিকারকে প্রয়োগ করার সুযোগ করে দেয় বা সুযোগ হয়, লুটের রাজনীতি না হয়, গুন্ডামি মস্তানি না হয়, প্রশাসন যদি সঠিক তার সাংবিধানিক দায়িত্ব পালন করে, তাহলে দেখবেন একের অধিক সিট আইএসএফ পাবে এবং বিধানসভার মধ্যে নওশাদ ভাইয়ের পাশে দাঁড়িয়ে নওশাদ ভাইয়ের আওয়াজকে আরও বেশি মজবুত এবং আরও বেশি মানে উচ্চ মার্গে পৌঁছে দেওয়ার জন্য পাশে অনেকেই থাকবে। গত পঞ্চায়েত নির্বাচনে 1 নম্বর ব্লকে যারা অনেক জোর করে কষ্ট করে গিয়েছিল, তাদের অনেকের হাত পা ভেঙে ফেলা হয়েছিল, অনেকের উপর আক্রমণ করা হয়েছিল, চড় থাপ্পড় মেরে বার করে দেওয়া হয়েছিল, রাস্তায় আটকানো হয়েছিল, মানে কোনো মতে নমিনেশনের জায়গা পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষোভের মধ্যে আছে। ভোট যখন দিতে না পারে মানুষের মধ্যে অটোমেটিক্যালি তার মনের যন্ত্রণা তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়। মানুষ এবারের ভোটে যদি আটকানোর চেষ্টা করে, জনগণ তার প্রতিরোধ তৈরি করবে এবং নিজের অধিকার নিজে প্রয়োগ করার জন্য তার নিজের মতো করে সে আইনকে কাজে লাগাবে। শওকত মোল্লার কথার কোনো গুরুত্ব নেই, মানে উনি কখন কি বলে তার কোনো মানে নেই, মানে কি বলবো, সারবর্তা নেই, তার অস্তিত্ব নেই। মানে কখন একরকম বলছেন, আর এক রকম বলছেন। রাজ্জাক মার্ডার নিয়ে প্রতিনিয়ত যেভাবে নিজের বয়ান পরিবর্তন করছেন দিনের পর দিন, আর সেই মতো বলে রাজহাঁসের ডিম
যদি হাতের কাছে রেখে কন্টিনিউয়াসলি বলে যে মুরগির ডিম কেউ তো মানবে না। তো রাজ্জাক খুনের যারা মার্ডার করেছে, রাজ্জাক খুনের আসামি যারা, তারা ধরা পড়ছে, তাদের ছবি দেখা যাচ্ছে, কোথায় আছে তারা, কোন দলের সঙ্গে ওঠা বসা করছে, সাধারণ মানুষ সবাই এই বিষয়ে ক্লিয়ার ধারণা, তাদের কাছে প্রশাসনের কাছে ক্লিয়ার ধারণা। ওনারা খালি বলে যাচ্ছে যে আইএসএফ আইএসএফ আইএসএফ। সুতরাং সাধারণ মানুষ, জনগণ সব বিষয়ে জেনে গেছে যে আইএসএফ কি, তৃণমূল কি করতে চাইছে, জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, নিজের দলের মানুষ নিজেরা মার্ডার করছে, যারা দলের মধ্যে থেকে মাথা উঁচু করতে চাইছে তাদেরকে খুন করছে, করে আইএসএফের ঘাড়ে চাপাতে চাইছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং এদের এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না।